কোরিয়ার শাসনামলের দীর্ঘ ১৫ বছর পেরিয়ে গেলেও রহস্যের ঘন কুয়াশা যেন সরছেই না কিম জং উনের চারপাশ থেকে। এক সর্বময় ক্ষমতার অধিকারী হয়েও নিজের মায়ের নামটা পর্যন্ত প্রকাশ্যে উচ্চারণ করেননি তিনি। উত্তর কোরিয়ার মতো দেশে যেখানে বংশপরিচয়ই শাসন ক্ষমতার মূল ভিত্তি এবং পেক্তু বংশধারাকে পবিত্র বলে মনে করা হয়, সেখানে কিমের মায়ের পরিচয় কেন এক বিশাল গোপনীয়তার দেয়াল দিয়ে ঘেরা, সেই প্রশ্নই এখন বিশ্বজুড়ে এক বড় রহস্য। কিম পরিবারের এই তথাকথিত পবিত্র বংশধারা শুরু হয়েছে মাউন্ট পেক্তু পাহাড় থেকে। পৌরাণিক কাহিনী অনুযায়ী কোরীয় জাতির প্রতিষ্ঠাতা দানগুনের জন্ম এই পাহাড়ে এবং পরবর্তীতে উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সাং জাপানিদের বিরুদ্ধে লড়াইয়ের সময় একে আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করেছিলেন। এই পেক্তু বংশধারার সদস্য হওয়া মানেই এক অবিসংবাদিত শ্রেষ্ঠত্ব, আর কিম জং উনের ক্ষমতার বৈধতাও এই পৌরাণিক মিথের ওপরই দাঁড়িয়ে আছে। কিন্তু কিম জং উনের মা কো ইয়ং হুইয়ের পেছনের ইতিহাস এই পবিত্র মিথের সঙ্গে কোনোভাবেই খাপ খায় না। ১৯৫২ সালে জাপানের ওসাকায় জন্ম নেয়া কো ইয়ং হুই ছিলেন জাইনিচি কোরিয়ান, যাদের উত্তর কোরিয়ায় দেখা হয় সন্দেহের চোখে। ১৯৫৯ থেকে ১৯৮৪ সালের মধ্যে জাপান থেকে ফিরে আসা হাজারে হাজারে কোরীয় অভিবাসীর মধ্যে তার পরিবারও ছিল, যাদের উত্তর কোরিয়ার বর্ণপ্রথা বা সংবুন ব্যবস্থায় দোদুল্যমান শ্রেণী বা জেপো হিসেবে তুচ্ছতাচ্ছিল্য করা হতো। একজন শাসক যিনি কিনা পবিত্র বংশধারার প্রতীক, তার মা যদি হন এমন একটি শ্রেণী থেকে আসা যাদের বিদেশি প্রভাবে প্রভাবিত বলে মনে করা হয়, তবে কিমের শাসনের ভিত্তিটাই নড়বড়ে হয়ে পড়ার আশঙ্কা থাকে। কিম হিউং সু নামে এক বিশ্লেষকের মতে, দেশের নেতা একজন জেপোর সন্তান হতে পারেন, এই ধারণাটি উত্তর কোরিয়ার সমাজ ব্যবস্থায় অনেকের কাছেই অকল্পনীয় এবং শাসকের জন্য তা এক বিশাল হুমকির নামান্তর। কিম জং ইলের প্রেয়সী হিসেবে কো ইয়ং হুই একসময় ক্ষমতার অন্দরমহলে অনেকটা ফার্স্ট লেডির মতো ছিলেন। কিম জং ইল ক্ষমতার চূড়ায় থাকাকালীন বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্তে তিনি মতামত দিতেন বলেও জানা যায়। এমনকি ২০১১ সালে কিম জং ইলের সঙ্গে এক সরকারি প্রামাণ্যচিত্রে তাকে দেখা গেলেও সেখানে তার পরিচয় বা নাম সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। পরে সেই প্রামাণ্যচিত্রটি রহস্যময়ভাবে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে পড়লে সরকার দ্রুত তা প্রত্যাহার করে নেয়। মায়ের আসল পরিচয় আর শৈশবের কথা প্রকাশ্যে আসলে কিমের শাসনের বৈধতা নিয়ে যে ভয়াবহ প্রশ্ন উঠতে পারে তা শাসক গোষ্ঠী খুব ভালো করেই জানে। আর ঠিক এই কারণেই হয়তো কিম জং উনের জন্মদিনেও নেই কোনো রাষ্ট্রীয় উৎসব, অথচ তার দাদা কিম ইলমোসাং ও বাবা কিম জং ইলের জন্মদিন জাতীয়ভাবে পালন করা হয়। সব মিলিয়ে কিম জং উনের মায়ের পরিচয় যেন এক জ্বলন্ত আগ্নেয়গিরি, যা ফুটে উঠলে উত্তর কোরিয়ার বংশানুক্রমিক ক্ষমতার পুরো কাঠামোই ভেঙে পড়তে পারে। কিম জং উনের জীবনের এই মায়ের পরিচয় রহস্য কি কেবল ব্যক্তিগত গোপনীয়তা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো রাজনৈতিক চাল? বিশ্লেষকরা মনে করেন এই সংকোচ আর ক্ষোভ থেকেই কিম হয়তো তার স্ত্রী রি সল জু এবং মেয়ে জু আয়কে খুব দ্রুত জনসম্মুখে সামনে নিয়ে এসেছিলেন। তিনি চেয়েছেন নিজের পরিবারের একটি নতুন এবং পরিচ্ছন্ন পরিচয় তৈরি করতে, যেন মায়ের বিতর্কিত বংশ পরিচয়ের ছায়া তার উপর না পড়ে।